আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ পাক জানেন, ও হে যারা ঈমানের দাবি করো, ন্যায় বিচার করিও। তার মানে বোঝাচ্ছে কি, তদরুন্নদের সময় অন্যায় বিচার ছিল, ন্যায় বলতে কোনো বিচার ছিল না। এই জন্য আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, অবশ্যই তোমরা ন্যায় বিচার করিও। এলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল ইহসান, সৃষ্টিকুলকে বান্দা তোমরা দয়া করিও। সৃষ্টিকুল হতে পারে মানুষ, হতে পারে পশু পাখি। অনেক সময় দেখা যায় পশু পাখির উপরে এমন বোঝা চাপায় দেয় যে এই গরুটি 1 বিঘা জমি চাষ করতে পারে না, নাঙ্গলের মাধ্যম দিয়ে ওই গরুকে দিয়ে বাড়ি পিটাইয়া 1.5 থেকে 2 বিঘা জমি চাষ করে। কথা বলে না কেন? এজন্য আল্লাহ বলেন, ওয়াল ইহসান, সৃষ্টিকুলকে দয়া করো, সৃষ্টিকুলকে মায়া করো। 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইতাইজিল কুরবা। আর নিকটাত্মীয় যারা আছে, নিকটাত্মীয় শুধু বাবা মা ভাই বোন নয়, প্রতিবেশী নিকটাত্মীয়, তাদেরকে দান করিও। কয় নম্বর? তাদেরকে করিও, দান করিও। আজকে আমরা আপন লোক চোখে দেখি না, প্রতিবেশী চোখে দেখি না, চোখে দেখি অন্য দূর দূরান্ত নিজের নাম ফুটানি করার জন্য। কথা বলেন। এবারে আসুন, আল্লাহ পাক তারপরে 3টা কাজ করতে নিষেধ করলেন। ব্যাখ্যায় পরে আগে সরল তরজমাটা করে নেই। আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল মুনকার, অশ্লীল কাজ, খারাপ কাজ, অশ্লীল ব্যয়পনা, খারাপ কাজ তোমরা করিও না, তার ধারের কাছে যেও না। কেউ যদি যায় তাকে তোমরা নিষেধ করিও। কে বলছেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন। 3 নম্বরে বলছেন, ওয়াল বাগ, ভাঙচুর করিও না, আগুন লাগা পুরা দিও না। আজ বাংলাদেশে সরকার না থাকার কারণে, তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব থাকার কারণে, যে সরকার থাকলে পরে লোকেরা শাসন হবে, যাদেরকে জেল জরিমানা ফাঁসির মঞ্চে চড়াবে, এরকম সরকার না থাকার দরুন এদেশে প্রায় জায়গায় ফেসবুক খুলে দেখা যায়, পত্র পত্রিকা খুললে দেখা যায় রাহাজানি, খুন খারাপি, রাষ্ট্র যেন বাংলাদেশটা কায়েম হয়ে গেছে। আর আল্লাহ বললেন, খবরদার তোমরা ভাঙচুর করো না। কে বলছেন? এরপরে 3 নম্বর কথা আল্লাহ পাক জানা দিলেন, কোরআনকে বস্তু যদি করা হয় কোরআন দে, আমি ন্যায় বিচার করব, সৃষ্টিকুলকে দয়া করব, নিকটাত্মীয়কে দান করব। এই 3টা কথা আমার আল্লাহ জানিয়েছেন। তারপরে আল্লাহ আর 3টি কথা বললেন, সেটা হলো এই, অশ্লীল কাজ করিও না, অন্যায় কাজ করিও না। 3 নম্বরে বলেন, ভাঙচুর করো না। এইগুলি যদি মানে আমার জন্য কি উপকার হবে? এই কোরআনে কারীম বলছেন, ইয়াইজুকুম, আল্লাহ ওয়াজ করতেছে সুন্দর করে, লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, 6টি যে তোমাদেরকে নিষেধের আদেশ করলাম, এই 6টি কাজে তোমরা করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমরা এ থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারো, আমি আল্লাহ আমার জান্নাত তোমাদের জন্য অবধারিত। বলি মারহাবা।